আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সম্মানিত দর্শক, আজকে আমি আছি চাঁপাইনবাবগঞ্জের পুরাতন স্টেডিয়ামে, যেখানে চলছে 3 দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলা তারুণ্যের উৎসব 2025। এখানে নারীরা তাদের হাতে তৈরি বিভিন্ন পিঠা, তাদের হাতে তৈরি যে পোশাক, তাদের হাতে তৈরি যে শিল্পগুলা, তারা এখানে প্রদর্শনীর জন্য অনেকগুলো স্টল দিয়েছে। তো এই যে এখানে যে আজকে যে স্টেজটা করা আছে, এখানে যে কালকে একটা সাংস্কৃতিক সন্ধ্যা হবে, তো এখানে তো অনেকগুলো স্টল আছে। তো স্টলে যে তাদের যেখানে যে নকশি কাঁথা, তাদের তৈরি যে পোশাকগুলো, সেগুলো সব কিছু আছে। তো দর্শক, আজকে আমি এখানে আছি, তো সম্পূর্ণ জায়গা যে স্টলগুলো আছে তবে সবগুলো ঘুরে দেখা সম্ভব না। তো আমি যতটুকু পারি আপনাদেরকে জানাচ্ছি, তাদের যে জিনিসগুলো সেটা কেমন হয় সেটা আপনাদেরকে জানাচ্ছি। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। সম্মানিত দর্শক, আজকে যে হচ্ছে নারী উদ্যোক্তা মেলা 3 দিন ব্যাপী তারুণ্যের উৎসব 2025, এটা আয়োজন করেছে তৃণমূল পর্যায়ে মোতায়েন নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প, জাতীয় মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জ। এটা সার্বিক তত্ত্বাবধানে আছে জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ। তো এখানে যেটা একটা আছে যে নারী উদ্যোক্তা মেলা, এখানে উনি তার যে পোশাকগুলা হাতে, তার চাঁপাইনবাবগঞ্জের যে একটা ঐতিহ্য হচ্ছে নকশি কাঁথা, সেটা আছে। তারপরে তার হাতের যত পোশাকগুলো যিনি যেটা নিয়ে কাজ করছেন, এখানে কিছু তার তৈরি পোশাকও আছে। সম্মানিত দর্শক, এখানে আরেকটা স্টল আছে, এখানে নারী তাকে সাজিয়ে তোলার জন্য আমরা যে কসমেটিক্সগুলো ব্যবহার করি, এখানে যেগুলো আছে না, এটা কিন্তু আপনার আরেকটা কথা জানিয়ে রাখি, আপনারা যে এখানে যে প্রোডাক্টটা দেখছেন, এটা কিন্তু এটা তাদের হাতে তৈরি, অর্থাৎ তাদের মধ্যে যে একটা গুণ আছে, একটা শিল্পী সত্তা আছে, সেখানে কিন্তু তিনি সেটাকে ফুটিয়ে তুলেছেন। তারপর এখানে যে আমরা প্রবাদটা বলি যে শাড়িতেই নারী, এখানে যে শাড়িগুলো আছে, এখানে এটা কিন্তু অনেক রিজনেবল, অর্থাৎ আপনি অনেক কম প্রাইসের মধ্যে স্টুডেন্ট বাজেটের মধ্যে আপনার প্রয়োজনীয় শাড়িটা আপনার পছন্দের মতো কিন্তু আপনি নিতে পারবেন। দর্শক, এখানে আরও কিছু স্টল আছে, আমরা একটু ঘুরে দেখি। এখানে আপু তার একটা দোকান দিয়েছে, যেখানে শাড়িতেই নারী যে কথাটা বললাম, এখানে তিনি যে শাড়ি আছে, তারপরে মেয়েদের ব্যবহৃত জামা, তারপরে মেয়েদের যে আমরা যে ব্যাগগুলা ক্যারি করি, সুন্দর একটা ব্যাগ এখানে। তারপরে এখানে যে চুলে ব্যবহার করার জন্য যে জিনিসগুলো আছে, এগুলো কিন্তু সম্পূর্ণ এগুলো বোধ আপুর হাতে তৈরি, হ্যান্ডমেড করা। তো আমাদের নারীদের মধ্যেও যে একটা যে সত্তা আছে, আমরাও যে চাইলে অনেক কিছু ফুটিয়ে তুলতে পারি, এটা কিন্তু তার একটা প্রমাণ যে আজকে আমরা নারীরাও কোনো অংশে পিছিয়ে নেই। আমাদের হচ্ছে রাজকন্যা কেন করে নিতে পারে, ওকে হচ্ছে প্রোফাইল পিক হচ্ছে দেখার প্রোফাইল পিকটা। যেখানে আরেকটা যে দোকান আছে, এখানে নারীর যে প্রয়োজনীয় জিনিসগুলো, এখানে হ্যান্ডমেড শাড়িগুলো সব আছে। আসসালামু আলাইকুম, বলছে এগুলো কি সবগুলো আপনার হাতে তৈরি? তো দর্শক, যে দেখতে পাচ্ছেন আমাদের নারীদের মধ্যে যে একটা গুণী সত্তা, একটা শিল্পী সত্তা লুকিয়ে আছে, সেটা কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। দর্শকে যেখানে বেডশিট, তারপরে মেয়েদের প্রয়োজনীয় জামা কাপড়, সবগুলো কিন্তু হাতে তৈরি। তো দর্শক, সেলুট জানাই নারীদেরকে, যে আজকে আমাদের নারীরা আসলে কোনো অংশে পিছিয়ে নাই। দর্শক, এখানে আরেকটা স্টল আছে, আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এখানে আমাদের মেয়েদের প্রয়োজনীয় যে জিনিসগুলা, তারপরে ছেলেদের পাঞ্জাবিগুলো সবকিছু হ্যান্ডমেড। আপু না, আপু হ্যান্ডমেড এসব এগুলো আছে। দর্শক, এটা হচ্ছে ওভেন কভার। আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন, একটা কথা বলবো যে আপনারা আসুন, আপনার যে প্রয়োজনীয় জিনিসটা সেটা আপনি দেখে ক্রয় করে নিয়ে যান। এখানে আমরা যেহেতু নারী, আমাদের উচিত নারীদের পাশে দাঁড়ানো। নারীরা যে উদ্যোক্তা হয়ে উঠছে, তারা দেশের কল্যাণে যে কাজ করছে, এটার জন্য আপনার উচিত তাদের পাশে দাঁড়ানো। অসংখ্য ধন্যবাদ আপু। আচ্ছা, এখানে যে পণ্যগুলো আছে, এটা কি আপনার সম্পূর্ণ নিজের হাতে তৈরি? হ্যাঁ, সম্পূর্ণ আমি করি, সম্পূর্ণ। এটা কাছে নিয়ে ক্যামেরাটা। আপনারা যে প্রোডাক্ট এখানে দেখছেন, এটা কিন্তু আসলে সুন্দর একটা হাতের একটা কারুকাজ, তার যে একটা শিল্পী সত্তা আছে, এটাকে তিনি ফুটিয়ে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ আপুকে। তো দর্শক, এখানে আরো কিছু দোকান আছে, আমরা সেগুলো ঘুরে দেখাবো, কিন্তু এটা একটু বেশি ভালো করে না দেখালেই নয়। আর এখানে যে জিনিসগুলোর যে প্রাইস একটা বেশি, সেটাও এখানে কিন্তু আপনি কম দামের মধ্যে অনেক ভালো জিনিসগুলো পেয়ে যাবেন। দর্শক, আমি আপনাদেরকে যে নারী উদ্যোক্তা মেলা 2025 তারুণ্যের উৎসব, আপনাদেরকে যে মেলাটা আছে, আমি সম্পূর্ণটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।